প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যে প্রশ্নটি এনেছি সেটি দর্শনের প্রশ্ন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মেজর ও মাইনরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, স্পিনোজার জ্ঞানতত্ত্ব আলোচনা করো। আমার এই প্রশ্নটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, স্পিনোজার জ্ঞানতত্ত্ব আলোচনা করো। উত্তর দেখো, স্পিনোজার একেশ্বরবাদ বা একক প্রকৃতিবাদের ফলশ্রুতি হিসাবে তাঁর জ্ঞানতত্ত্বের প্রবর্তন হয়েছে। তিনি ব্রহ্মাণ্ডকে একটি সামঞ্জস্যপূর্ণতা বলে মনে করেছেন। এই পূর্ণতার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে যে ধারণা, তাকেই তিনি বলেছেন সত্য। প্লেটোর মতো স্পিনোজাও জ্ঞানের মাত্রাগত পার্থক্যে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করেন, জ্ঞান ক্রমবর্ধমান স্থূল প্রত্যক্ষের স্তর থেকে সূক্ষ্ম অন্তর্দৃষ্টির স্তর পর্যন্ত ক্রমশ বিকশিত হতে থাকে। প্লেটোর ন্যায় স্পিনোজাও বিশুদ্ধ সত্তার জ্ঞান আর সসীম ও পরিবর্তনশীল আভাসিক জগতের জ্ঞান, এই দুটির মধ্যে পার্থক্য করেছেন। স্পিনোজা তার ইথিকা গ্রন্থে জ্ঞান তত্ত্বকে 3 ভাগে ভাগ করেছেন। সেগুলি হলো: 1 নম্বর, অস্পষ্ট বা অসম্পূর্ণ জ্ঞান। স্পিনোজা জ্ঞানের মাত্রাভেদ ব্যাখ্যা করতে গিয়ে প্রথমে যে পর্যায়ের উল্লেখ করেছেন তা হলো ঐন্দ্রিক বা কাল্পনিক জ্ঞান বা ধারণা। স্পিনোজার মতে কল্পনা হয় দুর্বোধ্য অসম্পূর্ণ জ্ঞানের উৎস। সকল রকম ইন্দ্রিয় প্রত্যক্ষ স্মৃতি ধারণার অনুষঙ্গ থেকে জাত প্রতিরূপ শব্দ ও প্রতীকের কথা শুনে মনে যে ধারণা জাগে, তাই হয় কল্পনার উৎস। ধারণাগুলি গ্রহণে মন থাকে নিষ্ক্রিয়। স্পিনোজার মতে যখন আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে কোনো বাহ্য বস্তুকে জানি, তখন বস্তুটি আমার দেহের উপর ক্রিয়া করছে বা বস্তুটি অস্তিত্বশীল, এই জ্ঞান আমাদের হয়। তাঁর মতে কল্পনার মাধ্যমে আমরা বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারি না। কল্পনার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান অনেক সময় ভ্রান্ত হয়। 2 নম্বর পয়েন্ট, স্পষ্ট ধারণা বা বুদ্ধিমূলক জ্ঞান। স্পিনোজা যে দ্বিতীয় পর্যায়ের জ্ঞানের কথা উল্লেখ করেছেন তা হলো স্পষ্ট ধারণা এবং বিজ্ঞান ভিত্তিক জ্ঞান। স্পিনোজার মতে বুদ্ধি হলো সম্পূর্ণ সুনিশ্চিত জ্ঞানের উৎস। বুদ্ধির মাধ্যমে আমরা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট জ্ঞান লাভ করি। বুদ্ধির সাহায্যে আমরা কারণ থেকে কার্যে যথাযথ জ্ঞান লাভ করতে পারি। এই সম্পূর্ণ ও যথাযথ জ্ঞান 2 প্রকারের: অনুমানলব্ধ বৌদ্ধিক জ্ঞান এবং সংজ্ঞামূলক জ্ঞান বা সাক্ষাৎ জ্ঞান। বৌদ্ধিক জ্ঞান বা অনিবার্য সত্য, কারণ এ জাতীয় জ্ঞান সম্পূর্ণভাবে ধারণার উপর প্রতিষ্ঠিত। স্পিনোজার মতে একমাত্র বৌদ্ধিক জ্ঞান হয় বস্তুর আবশ্যিক সত্য। এই রূপ জ্ঞান কখনোই ভ্রান্ত হয় না বা শত সত্য। 3 নম্বর পয়েন্ট, সাক্ষাৎ জ্ঞান বা সজ্ঞামূলক জ্ঞান। স্পিনোজা যে তৃতীয় পর্যায়ের জ্ঞানের কথা বলেছেন তা হলো সজ্ঞামূলক জ্ঞান। সজ্ঞামূলক জ্ঞান বলতে স্পিনোজা বুঝিয়েছেন সেই জ্ঞানকে যার মাধ্যমে আমরা একেবারে সমস্ত জগৎকে স্বরূপত প্রত্যক্ষ করতে পারি। এরূপ জ্ঞানকে স্পিনোজা সর্বাধিক উচ্চাঙ্গের স্থান বলে গণ্য করেন। সজ্ঞার দ্বারা অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আমরা এই পরম সত্য উপলব্ধি করতে পারি যে জাগতিক যাবতীয় বস্তুই আবশ্যিকভাবে পরম বা ঈশ্বরের মধ্যে নিহিত আছে এবং ঈশ্বর থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা জগতের স্বরূপকে প্রত্যক্ষ করি এবং ঈশ্বরের বৈশিষ্ট্যগুলিকে প্রত্যক্ষ করতে পারি। আলাদা বেলায় এই 3 প্রকার জ্ঞান ছাড়াও বা 3টি পর্যায়ের জ্ঞান ছাড়াও স্পিনোজা আর 1 প্রকার অর্থাৎ 4র্থ পর্যায়ের জ্ঞানের কথা স্বীকার করেছেন। ট্রেটিস অন দ্য কারেকশন অব দ্য আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে বলেছেন, এই 4র্থ মাত্রা জ্ঞান এমন এক পর্যায়ের জ্ঞান যেখানে সম্যক প্রশান্তি এবং পূর্ণ আনন্দ বিরাজ করে। এই পর্যায়টিকে স্পিনোজা বলেন প্রজ্ঞার পর্যায়, তপস্যার পর্যায়। প্রকৃতপক্ষে আত্ম উপলব্ধি জ্ঞানের চূড়ান্ত অভিব্যক্তি। 4র্থ মাত্রার জ্ঞান আত্ম উপলব্ধির জ্ঞান।